আসসালামু আলাইকুম, চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। এই টাইপের রোড বা এই টাইপের গাছপালা দেখে অনেকে গেস করতে পারছেন যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন। আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলার মাওনাতে। আর এই মাওনাতে আসার একটি কারণ রয়েছে। মাওনাতে কিন্তু প্রচুর রিসোর্ট অবস্থিত। আজকে আমি যাব একটি রিসোর্টে। সেই রিসোর্টের নাম হচ্ছে গ্রিন ভ্যালি গলফ রিসোর্ট। আর এই রিসোর্টটা কিন্তু মাওনাতেই অবস্থিত। এই রিসোর্টটা হচ্ছে মাওনা ইউনিয়নের আনসার রোডে অবস্থিত। এ হচ্ছে রিসোর্টের রিসেপশন এরিয়াটি এত ফটোজেনিক। আপনি এখানে যে কোনো ধরনের ছবি তোলেন না কেন অনেক সুন্দর আসে। আর প্রচুর লাইটিং, দেখে মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেলের কোনো রিসেপশনে আছে। এই রিসোর্টটা কিন্তু 5 স্টার থেকে কোনো কম নয়, কারণ গাজীপুরের ভিতরে একটি বেস্ট রিসোর্ট হচ্ছে এই গ্রিন ভ্যালি গলফ রিসোর্ট। প্রত্যেকটি জায়গায় যেন পরিপূর্ণতা দিয়ে ভরা। এই রিসোর্টে কোনো ডেলং প্যাকেজ নেই। আপনি যদি এখানে আসেন অবশ্যই আপনাকে রুম বুক করে আসতে হবে। আমরা একটি পুল ভিলা বুক করেছিলাম। আর পুল ভিলা হচ্ছে পুলের পাশেই অবস্থিত। এই টাইপের অনেক ধরনের ভিলা রয়েছে। এখানে প্রায় 3 ক্যাটাগরির ভিলা রয়েছে। পুল ভিলা রয়েছে, গলফ ভিলা রয়েছে, গার্ডেন ভিলা রয়েছে। এ হচ্ছে আমাদের রুমের বিউটি। রুমটি সিম্পলের ভিতরে খুবই সুন্দর ছিল। এক পাশে ছিল একটি মিরর, অন্য পাশে ছিল হচ্ছে টিভি ক্যাবিনেট, আর রুমের চারপাশে ছিল কিন্তু মিরর। আপনি যদি এই রুমে আসেন মনে হবে আপনি একটা ন্যাচারাল ভিউতে অবস্থান করছেন। চারপাশে মিরর রয়েছে, আপনি ন্যাচারাল একটি ভিউ এখানে ফিল পাবেন। একটি রয়েছে কিং সাইজ বেড, পাশে রয়েছে একটি টেবিল, আর এটা হচ্ছে আলমিরা। সব কিছু মিলিয়ে আমার কাছে রুমটা অনেক ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে রুমের চারপাশে হচ্ছে গাছ আর গাছ। আর সেই গাছগুলো কিন্তু আপনি রুমে বসে দেখতে পাবেন। আর রুমের সাথে ছিল বড় একটি অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটি খুবই বড় ছিল। আমি যেখানে যাই না কেন আগে আমি ওয়াশরুমটা চেক করি। ওয়াশরুম মনের মতো না হলে আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না। ওদের ওয়াশরুমটি যথেষ্ট পরিমাণ বড় ছিল। এই রিজোর্টের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলে আসলাম গ্রিন ভিউ গলফ রিসোর্টের আরেকটি ভিডিও নিয়ে। এই রিসোর্টের পুলের পাশে ছিল একটা মিনি পুল। আর এই পুলটিতে কিন্তু বিভিন্ন কালারফুল ফিশ ছিল। আর পুলের চারপাশটিও যেন ছিল শুধু সবুজ আর সবুজ। যেহেতু রিসোর্টের নাম হচ্ছে গ্রিন ভিউ গলফ রিসোর্ট, সো প্রত্যেকটি জায়গায় যেন সবুজের ছোঁয়া ছিল। এ হচ্ছে রিসোর্টের পুল এরিয়াটি। পুলটি মোটামুটি বড় ছিল। আর পুলের সামনে ছিল একটি আর্টিফিশিয়াল ঝর্ণা। ঝর্ণাটি আর্টিফিশিয়াল হলেও কিন্তু বাস্তবে দেখলে মনে হবে যে একটি সত্যিকারের ঝর্ণা। পাহাড় দিয়ে বয়ে বয়ে পানি পড়ছে, আর পাহাড়ের পিছনে উঁচু উঁচু গাছ। দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে এই জায়গাটি। আর পুলেই এক পাশে ছিল হচ্ছে বেবি জোন। এখানে হচ্ছে ইনডোর গেমের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের। ওদের ইনডোর গেমের জোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে একটি শেডের নিচে জোনটি করা হয়েছে। আর উপরে ফ্যান ছিল। এতে কিন্তু বাচ্চারা বৃষ্টি পড়লেও খেলা করতে পারবে, বা অতিরিক্ত গরমেও ওদের প্রবলেম হবে না। অন্যান্য রিসোর্টে কিন্তু আউটডোর গেম জোনটি কিন্তু ওপেন এয়ারে করা হয়, এতে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। বাট এখানে কিন্তু ডিফারেন্ট দেখেছি। আর এই রিসোর্টে কিন্তু একটি হেলিপ্যাডও রয়েছে। আর হেলিপ্যাডের বিল্ডিংটা কিন্তু আরও বেশি সুন্দর। আর হেলিপ্যাডের সাথেই ছিল কিন্তু গোলাপ ফুলের বাগান। আর ফুল কার না ভালো লাগে, আর সেটা যদি হয় লাল গোলাপ, আরও বেশি ভালো লাগার কথা। এত এত গোলাপ একসাথে দেখতে পাচ্ছি, আমার কাছে তো খুবই ভালো লাগছে। এই রিসোর্টটি কিন্তু স্প্রিং সিজনে আরও বেশি সুন্দর থাকে। তখন আপনি যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল দেখতে পাবেন। যেহেতু এখন ফুলের সিজন না, তবে এখানে প্রত্যেকটি বাগানে এখনও খুবই সুন্দর। আর প্রত্যেকটি বাগানে অনেক পরিপাটি, ফুলে ফুলে ভরা প্রত্যেকটি বাগান। আর প্রত্যেকটি জায়গায় এত সাজানো গোছানো, আর প্রত্যেকটি জায়গায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর রিসোর্টের আপনি যেদিকে তাকাবেন সেদিকেই ভালো লাগবে। আর প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনার ফটোজেনিক। আর আপনি এই টাইপের অনেকগুলো বিলবোর্ড দেখতে পাবেন। আপনি কোন দিকে যাবেন বা কোন জায়গায় কি আছে আপনি কিন্তু সেটা সহজেই কিন্তু ইন্ডিকেট করতে পারবেন। আর এই রিসোর্টে কিন্তু আপনার বাগি কার রয়েছে। ইচ্ছা করলে কিন্তু আপনি বাগি কার দিয়ে পুরো রিসোর্টটি ঘুরে দেখতে পারেন, কারণ রিসোর্টটি কিন্তু মোটামুটি অনেক বড় ছিল। আর রিসোর্টের সুন্দর একটি দিক হচ্ছে এই রিসোর্টের সুন্দর একটি মসজিদ রয়েছে। এটি কিন্তু অন্যান্য রিসোর্টে অনেক কম দেখা যায়। আর মসজিদটি খুবই সুন্দর ছিল। চারপাশটা অনেক ডেকোরেটেড ছিল। আর চারপাশে তো ওদের গ্রিন গ্রিন গাছ তো রয়েছেই। আর এই রিসোর্টের সুন্দর একটি দিক হচ্ছে এই হচ্ছে গলফ ফিল্ড। আর গলফ ফিল্ডটি কিন্তু অনেক বড় ছিল একটি রিসোর্টের তুলনায়। বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য এই রিসোর্টে রয়েছে একটি বড় কনভেনশন সেন্টার। এই রিসোর্টের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। চলে আসলাম গ্রিন ভিউ গলফ রিসোর্টের আরেকটি ভিডিও নিয়ে। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের সামনের অংশ হচ্ছে ওদের রিসেপশন এরিয়াটি। আর পিছনের পুরো অংশ জুড়ে কিন্তু ওদের রেস্টুরেন্ট এরিয়াটি। ওদের রেস্টুরেন্টটি খুবই বড়। আর এত ডেকোরেটিভ, এত সুন্দর একটি রেস্টুরেন্ট রিসোর্টের ভিতরে।
আসলে না গেলে বা না দেখলে কিন্তু বিশ্বাস করার উপক্রম নেই। খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট, খুবই সাজানো গোছানো। আর রেস্টুরেন্টের ভিতরে গেলে আপনি দেখতে পাবেন খাবারের টেবিলগুলো বিভিন্ন রকমভাবে সাজানো। কোনো দিকে ফ্লোরিং করা রয়েছে, কোনো দিকে হাই চেয়ার রয়েছে, আর কোনো দিকে লো চেয়ার রয়েছে। আর এই রেস্টুরেন্টে খাবারের দুটো সিস্টেম রয়েছে। ইচ্ছে করলে আপনি যে কোনো খাবার আপনি ফুড মেনু থেকে অর্ডার করে খেতে পারেন। তাছাড়া ওদের এখানে বাফেট সিস্টেম রয়েছে, পার পার্সন ১৭০০ করে নেবে, আর বেবিদের জন্য কমপ্লিমেন্টারি। আমরা দুপুরের খাবার হিসেবে ওদের বাফেটটি চয়েস করেছিলাম, কারণ ওদের খাবারগুলো সাজানো ছিল প্রত্যেকটি বাংলা ফুড দিয়ে। ওদের প্রত্যেকটি খাবার আমার কাছে অনেক ভালো লেগেছে। ওদের খাবারের ভিতরে ছিল অনেক ধরনের ভর্তা, মাছের কালিয়া, গরুর মাংস, মুরগির মাংস, আর ওদের একটি স্পেশাল ডাল। ওদের ডেজার্ট আইটেমগুলো প্রত্যেকটি অনেক সিম্পল ছিল, বাট প্রত্যেকটি খাবারই অনেক মজার ছিল। স্পেশাল ছিল ওদের দই। যারা ওদের এখানে ঘুরতে আসবেন অবশ্যই ওদের বাফেট মেনুটি চয়েস করবেন, কারণ ওদের খাবারটি খুবই ভালো। এত জায়গায় বাফেট খেয়েছি, বাট এত টেস্ট আমি আর কোথাও পাইনি। খাওয়া দাওয়া শেষ করার পরে আবার বের হয়ে পড়লাম ঘোরার জন্য। এই রিসোর্টের ভিতর দেখতে পাবেন আপনি এই টাইপের অনেক ধরনের সাইকেল রয়েছে পার্ক করা। আপনি এই সাইকেলগুলো দিয়ে কিন্তু পুরো রিসোর্টটি ঘুরতে পারবেন। এতে কিন্তু আপনার এক্সট্রা কোনো পে করতে হবে না। ইচ্ছা করে আপনি অনায়াসে পুরো রিসোর্টটি আপনি এই সাইকেল দিয়ে মনের খুশিতে ঘুরতে পারবেন, যেটা আমি করেছি। আর এইদিকে তো আমার কলেজাগুলো মনের সুখে দৌড়াচ্ছে, ওদেরকে আমি থামাতেই পারছি না। আর এত সুন্দর একটি জায়গায় ওরা এসেছে, ওদের কাছেও খুবই ভালো লাগছে। ওরা খুবই সুন্দর একটি টাইম স্পেন্ড করছে, আমার কাছেও খুবই ভালো লাগছে, ওদের ভালো লাগে দেখে। আর এই রিসোর্টের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। চলে আসলাম গ্রিন ভিউ গল্ফ রিসোর্টের আরেকটি ভিডিও নিয়ে। এই রিসোর্টের আপনি যেদিকে তাকাবেন না কেন সেদিকে শুধু ফুল আর ফুল দেখতে পাবেন। কোথাও গোলাপ ফুলের বাগান রয়েছে, কোথাও বা গাঁদা ফুলের বাগান, কোথাও দেশি বিদেশি নানান রকম ফুল দিয়ে সজ্জিত পুরো রিসোর্টটি। আর রিসোর্টের প্রত্যেকটি অংশেই ফুল দিয়ে সজ্জিত। রিসোর্টের রেস্টুরেন্টের পাশেই রয়েছে ছোট পরিসরে একটি মিনি লেক। আর এই লেকটি সাজানো ছিল শাপলা ফুল আর পদ্ম ফুল দিয়ে। এই রিসোর্টটিতে শুধু ফুলই নয়, অনেক ধরনের ফলের বাগান ছিল। এই রিসোর্টটিতে প্রচুর পরিমাণ লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ আর অনেক ধরনের ফলের গাছ ছিল। আর প্রত্যেকটি জায়গায় ফুলে ফলে দিয়ে ভরা ছিল, আর অনেক ধরনের কালারফুলের পাতা বাহারা ছিল। আর এই রিসোর্টের সবচেয়ে ভালো লেগেছে, এই রিসোর্টে অনেকগুলো মাঠ ছিল। ব্যাডমিন্টনের জন্য আলাদা খেলার মাঠ ছিল, বেবিদের জন্য ওপেন এয়ার মাঠ ছিল, ফুটবল প্লেগ্রাউন্ড ছিল, ক্রিকেট প্লেগ্রাউন্ড ছিল। আর ফুটবল প্লেগ্রাউন্ডটা অনেক বড় ছিল। একটি পিকনিকের জন্য এই রিসোর্ট হচ্ছে সেরা একটি রিসোর্ট আমি মনে করি গাজীপুরের ভিতরে। টেনিসের জন্য প্লেগ্রাউন্ড ছিল, প্রত্যেকটি প্লেগ্রাউন্ডই খুবই সুন্দর। কর্পোরেট পিকনিকের জন্য এই রিসোর্টটা একটি আদর্শ রিসোর্ট। কারণ কি নেই এই রিসোর্টে, আপনি কিন্তু হাতের মুঠে সব কিছু পেয়ে যাচ্ছেন এই রিসোর্টের ভিতরে। আর রিসোর্টের ইনডোর রোডগুলো বেশি সুন্দর। সব মিলে অসম্ভব একটি ভালো লাগার মতো। ইচ্ছে করলে আপনি পরিবার পরিজনদের নিয়ে আসতে পারেন, সুন্দর একটি সময় কাটাতে পারেন এই রিসোর্টে। এত সুন্দর একটি রোড, দুপাশে গাছ, মাঝখানে রোড, খুবই সুন্দর একটি প্লেস। এই রোডটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই রিসোর্টের একটি আকর্ষণীয় দিক হচ্ছে এই রিসোর্টে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে। চিড়িয়াখানাতে আপনার অনেক ধরনের পশু পাখি রয়েছে। এখানে আসলে কিন্তু আপনি একসাথে প্রচুর হরিণ দেখতে পারবেন, প্রায় কয়েকশো হরিণ একসাথে, ছোট বড় অসংখ্য হরিণ। আমার কাছে এই জায়গাটি খুবই ভালো লেগেছে। বাচ্চারা আসলে কিন্তু আরও বেশি মজা পাবে। তাছাড়াও এখানে আসলে কিন্তু আপনি প্রচুর পাখি দেখতে পাবেন। এখানে কিন্তু দেশি বিদেশি অনেক জাতের পাখি রয়েছে এখানে। আর পাখির কিচিরমিচির ডাক আপনার খারাপ মনকেও উৎফুল্ল করে দেবে অটোমেটিক। এখানে কিন্তু আপনার পরিবার পরিজনকে নিয়ে এসে আপনি একটি মেমোরি ক্রিয়েট করতে পারেন। এত সুন্দর একটি প্লেস, এত সুন্দর একটি জায়গা, সব কিছু মিলে এই রিসোর্টের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সিস্টেম আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আসলে কিন্তু আপনি বিভিন্ন প্রজাতির ময়ূর দেখতে পাবেন। তাছাড়াও রয়েছে দেশি বিদেশি অসংখ্য পাখি, রয়েছে কাকাতুয়া। আর ময়ূরের পেখম দেখার জন্য ওয়েট করছিলাম, ক্যামেরা ধরার পরে ওরা পেখম নামিয়ে ফেলেছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের দিনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা আসতে পারেন এই রিসোর্টে, সুন্দর একটি সময় কাটাতে পারেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।